সবাইকে শুভ দুপুর। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সামার 2021-এ। তোমাদের সাথে যে সাবজেক্টটি আমার রয়েছে সেটি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। এই প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল আমি শেয়ার করছি সবার সাথে। আশা করি সবাই দেখতে পাচ্ছ। আমি বলবো যে ইয়ে করে রাখতে, অর্থাৎ মাইক্রোফোন গুলো সবার মিউট করে রাখতে, যদি প্রয়োজন হয় আমরা অন করে কথা বলবো, ঠিক আছে? আর ক্লাসের সময় প্রশ্ন করতে পারি, সমস্যা নেই, অথবা ক্লাসের পরেও আমরা প্রশ্ন করতে পারি, নো প্রবলেম। ওকে, আমরা শুরু করছি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল লেকচার 1। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কোর্সের আজকে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। প্রথম চ্যাপ্টার, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার। ওকে, শুরু করি আমরা। দেখো, প্রথমে আমাদের কিছু টার্মস, কন্ডিশনস, কিছু ডেফিনেশনস এগুলো জেনে নিতে হবে। সেখান থেকে আমরা শুরু করব। অনেকে আসতেছে এখনো, আমাদের 1 মিনিট দেরি করতে পারি বোধহয়। আচ্ছা, দেখা যাক। জি স্যার, আমি লিংক শেয়ার করছি, আবারও জয়েন্ট হচ্ছে অনেকে। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে শুরু করি। সেটি হচ্ছে যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, পিপিসি। এই প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কি আসলে, এটা কি বোঝাচ্ছে? দেখো, এখানে কতগুলো শব্দের সমষ্টি রয়েছে সেটা আমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারি। সেগুলো কি কি? ফার্স্ট অফ অল প্রোডাকশন, সেকেন্ড অফ অল প্ল্যানিং, প্রোডাকশন, প্ল্যানিং এন্ড কন্ট্রোল। তাহলে কি করতে হবে আমাদেরকে? প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল আজকে সাবজেক্টটি পড়বো। তাহলে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কি সেটা আমাদেরকে জানা উচিত। তাহলে প্রোডাকশন কি? কোনো কিছু উৎপাদন করাকে আমরা প্রোডাকশন বলছি। সেটা কোনো গুডস হতে পারে, সেটা হতে পারে কোনো সেবা, সেটাও কিন্তু হতে পারে। সেটার জন্য আমাদের কিছু প্ল্যানিং প্রয়োজন হয়, এবং আমাদের অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান অনুসারে আমার প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে কিনা সেটা হচ্ছে কন্ট্রোল। সেজন্য আজকে আমরা দেখবো সেটা হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। যেহেতু অল টাইপস অফ ম্যানুফ্যাকচারিং টার্মস এর ক্ষেত্রে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলটা জরুরি। তাহলে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল ছোট করে কি সেটা যদি আমরা একটু দেখি, বলা হচ্ছে যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল ইজ এ প্রিডিটারমাইন্ড প্রসেস। প্রিডিটারমাইন্ড প্রসেস কিসের? প্রিডিটারমাইন্ড প্রসেস which includes the use of human resources, raw materials, machine, etc. বলা হচ্ছে যে প্রিডিটারমাইন্ড প্রসেস, এটা একটা প্রিডিটারমাইন্ড প্রসেস which includes the use of human resource, অর্থাৎ ম্যান পাওয়ার, raw materials and machine। তাহলে কি করছে? আলটিমেট উদ্দেশ্য প্রোডাকশন করা। তাহলে আমাদের উদ্দেশ্য কাপড় রং করা। কাপড় রং করতে গেলে আমাদের কি কি লাগবে? মানুষ লাগবে যারা কাজ করবে, তারপর কি লাগবে? মেশিন লাগবে, এবং র মেটেরিয়াল লাগবে, কাপড় লাগবে, তাই না? সো পিপিসি ইজ দ্য টেকনিক টু প্ল্যান each and every step in long series of separation and operation. It helps to take the right decision at the right time, at the right place, achieve the maximum efficiency. সেটাই হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। অর্থাৎ প্ল্যানিং করে প্রোডাকশন করব এবং সেটাকে কন্ট্রোল করব। সো পিপিসি কে অন্যভাবে ডিফাইন করা যায়। পিপিসি is the process, planning or decision to resource the firm will require for its future manufacturing operation and allocating the time scheduling these resources to produce desired product on the time at the low cost. দেখো, অনেক সুন্দর করে বলেছে যে পিপিসি is the process of planning or deciding। আমরা কি করব? প্রসেস প্ল্যান করব অথবা ডিসাইড করব কিসের জন্য? অন দ্য রিসোর্স অফ দ্য ফার্ম, আমার কাছে যে সম্পদ আছে সেই সম্পদের will require for future manufacturing এর জন্য, অপারেশন এন্ড অ্যালোকেটিং এর জন্য, টাইম শিডিউলিং এর জন্য, যে নির্দিষ্ট একটা প্রোডাক্ট যেটা সবচেয়ে লো কস্টে আমি যেন নির্দিষ্ট সময়ে কি করতে পারি? উৎপাদন করতে পারি, সেটাকেই আমরা বলতেছি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের অনেকগুলো উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য প্রোডাকশন তো অবশ্যই, দ্বিতীয় উদ্দেশ্য কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করতে হবে, তৃতীয় উদ্দেশ্য কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করলেই শুধু হবে না, প্রোডাক্টের যে কস্ট সেটাও কিন্তু আমাদেরকে কমাতে হবে। সো পিপিসি ইজ এ ম্যানেজমেন্ট টুল employed in the direction of the manufacturing operations and their coordination with the activities of the firm. So in production system,
It is primarily defined by the dimension of quality, time and price. দেখো তিনটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। প্রথমত আমরা বলতেছি যে কোয়ালিটি, উই হ্যাভ টু প্রডিউস কোয়ালিটি প্রোডাক্ট। কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউস করতে গেলে আমাদের কি করতে হবে? প্রসেসটাকে কন্ট্রোল করতে হবে। আমরা যদি অ্যাকর্ডিং টু দ্য প্রসেস অনুসারে প্রোডাকশন না করতে পারি তাহলে তো কোয়ালিটি প্রোডাক্ট আসবে না। আমাদের যখন সোডা ডোজিং করার কথা তখন যদি সোডা ডোজিং করতে না পারি তাহলে তো রিকোয়ার্ড যে শেড সেটা তো আসবে না আমাদের। সো কোয়ালিটি প্রোডাক্ট, টাইম, আমাদের টাইম কিন্তু টাইম ইজ মানি বলা হয়, অত্যন্ত ইম্পর্টেন্ট। টাইমলি কিন্তু আমাদের করতে হবে। তোমরা সবাই জানো যখন আমাদের কোনো ডেলিভারি ডেট চলে যায়, পার হয়ে যায়, তখন আমরা কি করি? সেই ডেলিভারি ডেট পার হওয়ার কারণে তখন শিপমেন্টে আমাদের কিছু টাকা পয়সা ছেড়ে দিতে হয়, উল্টো বায়ারকে টাকা পয়সা দিতে হয় ক্ষতিপূরণ। তো সেটার ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে? সো টাইমলি এই যে দেওয়া, উৎপাদন করা, এন্ড সেকেন্ডলি থার্ডলি যেটা বলবো সেটি হচ্ছে প্রাইস। মনে করো তুমি যে কাপড়ের ডাইং করে দিচ্ছ রেড কালারে সিঙ্গেল জার্সি 1 কেজি, ধরে নাও 27 টাকা, আরেকজন সেটা 25 টাকায় দিচ্ছে, আরেকজন সেটা 20 টাকায় দিচ্ছে, তাহলে কাটটা নিবে বা কাটটা প্রোডাক্ট চলবে। তাই বলে আবার কোয়ালিটিও খারাপ করা যাবে না। এই যে সবগুলো বিষয়ের যে সম্মিলিত সন্নিবেশ, সেটিকে আমরা বলবো প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। তাহলে প্রোডাক্ট উৎপন্ন করব কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং কন্ট্রোল করতে হবে কি? সেটা প্রসেস কন্ট্রোল করতে হবে বা ম্যাটেরিয়ালস কন্ট্রোল, নানা রকম কন্ট্রোল আছে। ভালো যদি লুচি খেতে চাও তুমি, তাহলে কি করতে হবে? তোমার ভালো আটা কিনতে হবে এবং ভালো তেলে ভাজতে হবে, তাহলে ভালো লুচি হবে, তাই না? একইভাবে এখানে প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট পেতে গেলে র মেটেরিয়াল যেটা আমাদের, সেটা ভালো র মেটেরিয়াল নিতে হবে। যাই হোক, এই সবগুলোর অ্যাকুমুলেশন, সবগুলোর সন্নিবেশনই হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। ওকে, নেক্সট স্লাইড। এখানে আরেকটু বলেছে, আরো যদি একটু দেখি, অনেকবার পড়েছি যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল is the coordination of a series of function of according to a plan. Planning control is the coordination of a series of function, অনেকগুলো কাজ according to a plan, একটা প্ল্যান অনুসারে, which will economically utilize the plant facilities। তোমার প্ল্যান্টের যে ফেসিলিটিস গুলো আছে সেগুলো ইউটিলাইজ করে and রেগুলেট করলে orderly movement করে goods through the entry manufacturing cycle and procurement of all materials in the shipping of finished good at predetermined rate। একটা মোটামুটি প্রিডিটারমাইন্ড রেটে তৈরি করাটাই হচ্ছে তোমার প্রোডাকশন প্ল্যানিং। মনে করো 1 কেজি কাপড় রঙের জন্য তুমি চার্জ ধরে নিচ্ছ 12 টাকা, তো এখন তুমি যদি এখানে চার্জ আরো বেড়ে যায় তাহলে কি এটা হলো? এটা তো হলো না। সো অ্যাকর্ডিং যেটা প্ল্যান করব সেই প্ল্যান অনুসারে কাস্টমাইজ, সেই প্ল্যান অনুসারে এক্সিকিউট করাটাই হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং। ওকে, নেসেসিটি অফ পিপিসি ইন অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনে আমাদের এই প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলটা কেন প্রয়োজন? অবশ্যই প্রয়োজন আছে। কারণ কি বলা হচ্ছে যে ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ দ্য ফার্ম রিসোর্সেস। ফার্ম রিসোর্সেস বলতে কি বোঝাচ্ছে? যে আমাদের ফার্মে, অর্থাৎ আমাদের প্ল্যান্টে, টেক্সটাইল ফ্যাক্টরির কথাই যদি বলি, আমাদের মেশিন রয়েছে, ডাইং মেশিন রয়েছে, তাহলে এই ডাইং মেশিন গুলোকে কি আমাদের কাজে লাগাইতে হবে। যে ইউটিলাইজেশন অফ দ্য ফার্ম রিসোর্সেস, অর্থাৎ আমার ফ্যাক্টরিতে যে রিসোর্স গুলি রয়েছে সেগুলোকে কাজে লাগাইতে হবে, এবং কাজের ঠিকঠাক কাজে লাগানোর জন্য কিন্তু প্রোডাকশন প্ল্যানিং দরকার। তোমরা লক্ষ্য করে দেখবা যে মিটিং প্ল্যানিং থাকে, ডাইং প্ল্যানিং থাকে, সবগুলোর কিন্তু প্ল্যান থাকে, কোনো মেশিন কিন্তু আইডল বসে থাকতে পারে না। ঠিক আছে, এটাও কিন্তু পিপিসির অন্তর্ভুক্ত। টু অ্যাচিভ দ্য প্রোডাকশন অবজেক্টিভস উইথ রেসপেক্টেড কোয়ালিটি অর ডিজায়ার্ড কোয়ালিটি, কতটুকু হবে, কিরকম হবে, কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা কিরকম হবে, কস্ট and timeline delivery, these are most important. Quality, cost and timeline delivery। তুমি যদি কোনো বায়ারের সাথে লেনদেন করে থাকো বা কারো প্রোডাক্ট, তুমি যদি মনে করো সে এক্সাম্পল তুমি গ্রামে দোকান করো, একজন কাস্টমার এসে তোমার কাছে বললো ভাই প্যারাশুট নারিকেল তেল দেন, তোমার কাছে ধরো নাই, তাহলে তো তুমি তোমার কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে পারলে না। তুমি বললে যে ভাই পরে এসে আইসেন, আমি পরে নিয়ে আসবো, তার মানে কি তুমি টাইমলি তাকে দিতে পারলে না। বা আরো কারোর সাথে কমিটমেন্ট করলে যে হ্যাঁ এই 50,000 পিস টি শার্ট আমি এত তারিখে ডেলিভারি দিব, বাট তুমি আরো অসমর্থ হলে, তাহলে কিন্তু হলো না। এই যে যেন অসমর্থ না হও, দিস ইজ টাইমলাইন ডেলিভারি। ফর দিস রিজন ফ্যাক্টরি প্ল্যান্ট যাই বলি না কেন, দে আর ইউজ পিপিসি to obtain the uninterrupted production flow in order to meet the customer varied demand with respected quality, committed delivery schedule। অর্থাৎ uninterrupted flow, অর্থাৎ প্রোডাকশন হচ্ছে স্মুথলি হবে, সেটাকে আমরা uninterrupted flow of production বলছি। ওকে,
বলা হচ্ছে টু হেল্প দ্য কোম্পানি সাপ্লাই গুডস কোয়ালিটি প্রোডাক্টস এন্ড কাস্টমার কন্টিনিউয়াস বেসিস অফ কম্পিটিটিভ রেটস। দেখো তুমি যে শুধু একবারে বেকারি মনে করো তোমার আছে, তুমি ফ্যাক্টরি খুব ভালো আটা ময়দা দিয়ে ভালো ভালো তৈরি করলা, কিন্তু তোমার তো পারিপার্শ্বিক যে কম্পিটিটর আছে তারাও কিন্তু প্রোডাক্ট উৎপন্ন করছে, তাদের সাথেও তো তোমার বিষয়টা এরকম যে শুধু উৎপাদন করলেই হবে না, সেটা তো তোমাকে চলতে হবে। সো তোমাকে কিন্তু কম্পিটিটিভ রেটস এ তৈরি করতে হবে। Okay, to roll the PPC to reduce the waste by intelligently according to the coordinating the availability people equipment and materials. PPC কি করছে? PPC যেটা করছে আমাদের যে ওয়েস্ট টাইমটা থেকে শুরু করে টাইমের ওয়েস্ট হতে পারে, তারপর র মেটেরিয়ালের ওয়েস্ট হতে পারে, সেটা মেশিন বা প্লান্টের র মেটেরিয়াল অর্থাৎ ফার্মের যে রিসোর্স রয়েছে সেটার ওয়েস্ট হতে পারে, এটা যেন না হয় সেজন্যই কিন্তু পিপিসিটা দরকার। দেখেন আপনি যদি 1 কেজি আটা থেকে মনে করো 1 কেজি আটা থেকে কত রুটি হবে? অনেক রুটি হবে, 30টা রুটি মনে করো, 30টা রুটি তৈরি করতে পারো, আরেকজন 1 কেজি আটা থেকে 35টা রুটি তৈরি করতে পারে, ঠিক আছে, একই মাপের, অর্থাৎ তার ওয়েস্টেজ কম হচ্ছে, তাহলে কি সে কম রেটে দিতে পারবে? তুমি কিন্তু কম রেটে দিতে পারছো না। সো কোয়ালিটি প্রোডাক্ট উৎপন্ন করতে গেলে যেমন ভালো জিনিসের দরকার, তেমনি কোঅর্ডিনেশন দরকার। কোঅর্ডিনেশন ওয়েস্টেজ কন্ট্রোল ছাড়া কিন্তু হবে না। দেখো অনেক লাইনের ফ্যাক্টরি আছে, কারো উৎপাদন কম আবার কারো উৎপাদন বেশি, ঘটনা কি? ঘটনা এখানে। তো এই জন্য আমাদের ফ্যাক্টরিতে ফার্মে সাধারণত দরকার পিপিসি দরকার। তো প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কেন, কি বেনিফিট দিবে আমাদেরকে, কি বেনিফিট দিবে সেটা যদি আমরা বলি, বেনিফিটস অফ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, সেই বেনিফিটস গুলো কি কি? সেগুলো হচ্ছে যে সরি এনএট গেল, সেগুলো হচ্ছে কি যে ইমপ্রুভড অর্গানাইজেশন ফর রেগুলার এন্ড টাইমলি ডেলিভারি। একটা অর্গানাইজেশনকে টাইমলি এবং রেগুলার ডেলিভারি করতে সাহায্য করবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, রেপুটেশন ধরে রাখতে, বায়ার ধরে রাখতে খুব ইম্পর্টেন্ট। বেটার সাপ্লায়ার কমিউনিকেশন অফ র মেটেরিয়াল প্রকিউরমেন্ট, সে সাপ্লায়ারের সাথে প্রকিউরমেন্ট, মনে করো তোমার প্ল্যানিং যদি থাকে প্রপার, কবে সুতা লাগবে, কোন সুতা লাগবে, সে আগে থেকে প্ল্যানিং করবে, কার কাছ থেকে কেনা যায়। রিডিউস ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি। দেখো ইনভেন্টরি বলতে আমরা বুঝি যেখানে ওয়্যার হাউস, অর্থাৎ সুতা কিনে আনে রাখতে পারি, কাপড় কিনে রাখতে পারি। তো যত আমরা কিনে রাখবো ভালো কথা, সুতা কিনে রাখবো, কিন্তু কিনে রাখার ফলে কি হবে, সেখানে তো কিনে রাখলে আমাদের কস্ট বেশি পড়ে যাবে, তাই না? ইনভেস্ট করে দিলাম, মনে করো সুতা কিনলাম, অনেকগুলো টাকা সেখানে ইনভেস্ট হয়ে গেল, অথচ সুতাগুলো গোদামে পড়ে আছে, বসে আছে, তার মানে কি সেই টাকাটা কিন্তু কাজে লাগাতে পারছে না, ইনভেস্ট হয়ে আছে। সেজন্য বলছে রিডিউস ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি। তো তুমি 1 মাস পরে প্রোডাকশন করবা, 1 মাস আগে যদি কিনে এনে রাখো, তাহলে তোমার একাধারে যেমন বিল্ডিং এর খরচ যাচ্ছে, সেগুলোকে রাখতে মেইনটেনেন্স করতে খরচ যাচ্ছে, তেমনি সেখানে কিন্তু তোমার টাকাটাও ইনভেস্ট করা আছে। সো এই যে বিষয়টা, এটাকে কমাবে বা এটাকে রিডিউস করবে, সেটি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং। ওকে, রিডিউস দ্য প্রোডাকশন কস্ট বাই ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি। আমাদের যে প্রোডাকশন কস্ট রয়েছে সেটা কমে যাবে ইফিসিয়েন্সি বাড়ানোর ফলে। কিভাবে? এই পিপিসি করবে কি, সেটি হচ্ছে যে প্রত্যেকটা স্টেজে চেক হবে, প্রত্যেকটা এমপ্লয়ি যথাযথ কাজ করছে কিনা, রিসোর্স গুলো ঠিকঠাক আছে কিনা। তো এটা যখন ঠিকঠাক হবে তখন কি ইফিসিয়েন্সিটা অবশ্যই বাড়বে। মনে করো তোমাকে বলা হয়েছে আলুর চিপস তৈরি করতে, তা আলু যত বড় হবে বা এক সাইজের হবে, তাহলে তোমার চিপস তৈরির হার তত বেড়ে যাবে। কিন্তু আলু যদি ছোট ছোট হয় তখন কিন্তু তোমার কমে যাবে। সো প্রোডাকশন প্ল্যানিং এটাই করে যে এই যে ফাঁক ফোকর গুলো কমিয়ে তোমার কি করছে, ইফিসিয়েন্সিটা বাড়াচ্ছে। তো ইফিসিয়েন্সি যখন বাড়ছে তখন কিন্তু তোমার কি হচ্ছে, প্রোডাকশন কস্টটা কমে যাচ্ছে। হ্যাঁ, ওই 1 ঘন্টায় এত প্রোডাকশন, 1 ঘন্টায় আরো বেশি প্রোডাকশন হচ্ছে, তার মানে কি কমে যাচ্ছে। স্মুথ ফ্লো অফ দ্য অল প্রোডাকশন প্রসেস, রিডিউস ওয়েস্ট অফ দ্য রিসোর্সেস। আমার সম্পদের যে যথাযথ ব্যবহার, সেটা কিন্তু প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের মাধ্যমেই সম্ভব। নাহলে এই যে ওয়েস্টেজ, ওই যে বললাম আটা ডিশের মধ্যে লেগে রয়েছে, এটা কিন্তু ওয়েস্টেজ। তো প্রপার প্রোডাকশন প্ল্যানিং থাকলে, বা ফ্যাক্টরিতে আমরা দেখেছি অনেক সুতা নিয়ে আসা হয় কিন্তু আর অর্ডারে খাওয়ানো হয় না, বা তখন যারা সুতার ইয়েতে থাকে তারা তখন চিন্তা করে যে এই সুতাগুলোকে অন্য অর্ডারে কিভাবে খাওয়ানো যায়, লাইক এগুলো হচ্ছে আমরা বেনিফিটস বলতে পারি। অবজেক্টিভসও মোটামুটি একই ধরনের। কি উদ্দেশ্য?
উদ্দেশ্য হচ্ছে যে সিস্টেমেটিক প্ল্যানিং অফ প্রোডাকশন অ্যাক্টিভিটিস টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট এফিসিয়েন্সি ইন প্রোডাকশন অফ গুডস। তাড়াতাড়ি যেন হাই এফিসিয়েন্সিতে গুডস তৈরি করা যায়। অর্গানাইজ দ্য প্রোডাকশন ফেসিলিটিস লাইক মেশিন ম্যান এক্সেট্রা, সবগুলোর একটা গুড কোঅর্ডিনেশন, অর্থাৎ কেউ যেন আইডল বসে না থাকে। অপটিমাম শিডিউলিং অফ দ্য রিসোর্সেস, যতদূর ব্যবহার করা যায় সম্পদগুলোকে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যাকে বলে। কোঅর্ডিনেশন উইথ দ্য আদার ডিপার্টমেন্ট, কোঅর্ডিনেশন উইথ দ্য আদার ডিপার্টমেন্ট মিনস মানে হচ্ছে নিটিং কবে প্রোডাকশনে যাবে সেটা তোমার জানতে হবে। সেটা তোমার জেনে তার কবে সুতা লাগবে তার আগে তোমাকে কিন্তু সুতাটা এনে রাখতে হবে, না হলে কিন্তু তোমার কোঅর্ডিনেশন হলো না অন্য ডিপার্টমেন্টের সাথে। নিটিংও ঠিক সেম ভাবে চিন্তা করবে যে ডাইং কবে শুরু করবে। ওকে, টু কনফার্ম দ্য ডেলিভারি কমিটমেন্ট, ইট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট যে যে কমিটমেন্ট আমি দিচ্ছি সেই কমিটমেন্ট আমাকে রক্ষা করতে হবে। তাহলে এটাই অবজেক্টিভস পিপিসি, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল এর। ওকে ওকে, ফাংশন গুলি আমরা দেখি যে ফাংশন এলিমেন্টস অফ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, আসলে ফাংশন গুলি কি। তো ফাংশন কাকে বলবো, প্রোডাকশনের সাথে জড়িত সবগুলি তার ফাংশন। বলা হচ্ছে দ্য হাইয়েস্ট এফিসিয়েন্সি ইন প্রোডাকশন ইজ অবটেইনড বাই ম্যানুফ্যাকচারিং দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কি বলছে, required quantity of the product or required quality of required time by the best cheapest method। প্রোডাকশন এফিসিয়েন্সি বেশি হতে হবে, রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ প্রোডাক্ট বেশি হতে হবে, কোয়ালিটি ভালো হতে হবে, রাইট টাইমে হতে হবে, চিপ মেথডে হতে হবে। প্রোডাকশনের সত্যই হচ্ছে কি, প্রথমত হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট, দ্বিতীয়ত হচ্ছে ল কস্টে প্রোডাক্ট তৈরি করতে হবে, নাহলে কিন্তু তুমি পারবা না। সময় মতো প্রোডাক্ট তৈরি করতে হবে, এবং যেটা হচ্ছে কত ইজি, সহজে তৈরি করতে পারছো, এইগুলো না থাকলে কিন্তু তোমার প্রোডাকশন বা বিজনেস যেটাই বলো সেটা টিকবে না। সো দ্য মেইন ফাংশন, আমার স্ক্রিনটা এরকম করে কেন, সরি। আচ্ছা আচ্ছা, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, ক্লিয়ার আছে স্যার। আচ্ছা ঠিক আছে। তো সেখানে কি কি রয়েছে, যেমন ম্যাটেরিয়ালস, অল টাইপস অফ ম্যাটেরিয়ালস হতে পারে, মেথডস মেথডস হতে পারে, মেশিন এন্ড ইকুইপমেন্টস, রাউটিং, এস্টিমেটিং, লোডিং, শিডিউলিং, ওকে, ডিসপ্যাচিং, এক্সপেক্টেটিং, ইনস্পেকশন, ইভালুয়েটিং, অল থিংস, মানে সব কলগুলো যেগুলো রিলেটেড সবগুলোই কিন্তু কি হচ্ছে আমার প্রোডাকশন প্ল্যানিং এর সাথে জড়িত, বা সবগুলোই তার ফাংশন আমরা দেখব। এইগুলো সবগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব যে এই টার্মস গুলো কি বলছে। তো প্রথমে যদি আমরা চিন্তা করি সেটি হচ্ছে যে ম্যাটেরিয়ালস, ডেফিনেটলি ম্যাটেরিয়ালস বলতে কি বোঝাচ্ছে, সেটা হতে পারে র ম্যাটেরিয়াল, সেটা হতে পারে ফিনিশ পার্ট অথবা ফিনিশ প্রোডাক্ট, সবগুলি কিন্তু আমার র ম্যাটেরিয়ালস বা ম্যাটেরিয়ালস এর অন্তর্ভুক্ত। মেথড বলতে বোঝাচ্ছে যে কত পারপোজ অফ ফাংশন টু অ্যানালাইজ দ্য মেথড অফ ম্যানুফ্যাকচারিং এন্ড সিলেক্ট দ্য বেস্ট মেথড। দেখো আমার যে ডাইংটা বা আমার যে কোনো প্রোডাকশন, ডাইং বাদ দিলাম, সহজ ভাবে বলি, আমি কি করব, রুটি বানাবো। তো এই রুটিটা কিভাবে বানাতে পারি, নানা ভাবে বানাতে পারি, কত সহজেই বানাতে পারি, সেটার যে যেই মেথডটা আমার কাছে মনে হবে সেটা আমরা এক্সিকিউট করব। মেশিন এন্ড ইকুইপমেন্ট, আমাদের যে মেশিন এবং ইকুইপমেন্ট গুলো থাকবে সেগুলো আমরা ইউজ করব। এখন মেশিন ইকুইপমেন্টের কথা যদি বলি, অবশ্যই মডার্ন করতে হবে, যে এখন রুটি মেকার চলে এসেছে আমরা দেখি সাধারণত, তাহলে কি এক সাইজের রুটি হবে, একই রকম রুটি হবে, লাইক, সো মেশিন এন্ড ইকুইপমেন্ট, সো অল দ্য থিংস। রাউটিং, রাউটিংটা কি বলা হচ্ছে যে determining the exact path of routing which will be follow the production। দেখো রাউটিং এর বিষয়টা এরকম, মনে করো তুমি ঢাকা যাবা দিনাজপুর থেকে, তো ঢাকা যাবা দিনাজপুর থেকে, দিনাজপুর থেকে ঢাকা নানা ভাবে যেতে পারো, ঘুরে যেতে পারো, প্লেনে যেতে পারো, ট্রেনে যেতে পারো, বাসে যেতে পারো, তুমি কোন দিক দিয়ে যাবা, কিসে যাবা, দিস ইজ ইম্পর্টেন্ট, কোন রুটে তোমার প্রোডাকশনটা হবে, এটাকে রাউটিং, রুটিং যেটাই বলি না কেন। ঠিক আছে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে তুমি আরিচা মাওয়া যেতে চাও, খুলনা থেকে আরিচা হয়ে যেতে পারো বা বাই রোডে যেতে পারো, কোন দিক দিয়ে যাবা, সো তোমার প্রোডাকশনটা কোন কিভাবে হবে, দিস ইজ ডিপেন্ডস অন দা রাউটিং। ওকে, সেটাকে রাউটিং বলছে। রাউটিং প্রসিডিউর রয়েছে, প্রসিডিউরের ভিতরে যেমন ডিসাইড করতে হয় কোথায় যাব, কিভাবে যাব, যেমন এখানে সুতা কিনবো, তাহলে কি পার্ট মেড অফ পার্সেস, কার কাছ থেকে কিনবো, কি ধরনের দরকার,
কি কখন সিকোয়েন্সটা কি, লট সাইজ কিরকম হবে, এখানে স্ক্র্যাপ ফ্যাক্টর কি কি, অর্থাৎ ওয়েস্টেজ কতটুকু হবে, কস্ট অফ প্রোডাক্ট কি কি লাগবে বা কতটুকু হবে। দিস থিংস আর ইম্পর্টেন্ট টু সিলেক্ট এ বেস্ট রুট ফর প্রোডাকশন, সেটাকে রুটিং বা রাউটিং আমরা বলে থাকি। এস্টিমেটিং, এস্টিমেটিংটা কি বলা হচ্ছে যে আমরা যখন প্রোডাকশনে যাব তার আগে কতটুকু কি দরকার হবে সেটার এস্টিমেশন আমাদেরকে করে নিতে হয়। ওই যে বললাম আমরা যখন রুটিও বানাতে চাই তারপরেও কিন্তু আমাদেরকে এস্টিমেট করে নিতে হয়। শিডিউলিং এন্ড লোডিং, শিডিউলিং এন্ড লোডিংটা কি খুবই সহজ জিনিস। আমরা প্ল্যানিং করি না যে কালকে এই মেশিনে কি উঠবে, ব্ল্যাকটা উঠবে, তারপরের দিন বা ব্ল্যাকটা শেষ হলে গ্রিনটা উঠবে, এটা হচ্ছে শিডিউলিং। আর এই যে উঠানোটা লোড, সেটা হচ্ছে লোডিং। শিডিউলিংটা ওভারঅল পুরো ফ্যাক্টরি জুড়ে আমরা করি সকল মেশিনের ক্ষেত্রে। লোডিংটা কি, লোডিংটা বলা হচ্ছে একটা মেশিন মনে করো 6 নাম্বার মেশিন 500 কেজি, এই 6 নাম্বার মেশিনে কখন কি উঠবে সেটা হচ্ছে লোডিং, মানে কি কি উঠবে সেটা লোডিং, আর কখন কখন উঠবে সেটা হচ্ছে শিডিউলিং। ওকে, তো এখানে একটু শিডিউলিং এর আমরা কয়েকটা প্রকারভেদ পাচ্ছি। সেটা হচ্ছে যে মাস্টার শিডিউলিং, ম্যানুফ্যাকচারিং শিডিউলিং, ডিটেইল অপারেশন শিডিউলিং। এগুলো একটু ভাগ আছে। যখন মাস্টার শিডিউলিংটা বলা হচ্ছে যে ইট ইজ breakup of production requirement, start of scheduling and prepared by keeping the view order, likely sales or order in near future. মাস্টার শিডিউলিংটা সাধারণত তখন করা হয় যখন আমাদের একই ধরনের রিপিটেটিভ প্রোডাক্ট রয়েছে বা একই ধরনের রিপিটেটিভ প্রোডাক্ট আমরা উৎপন্ন করছি, ঠিক তখন এই মাস বা একটা দীর্ঘ সময় ধরে যে শিডিউলিং করা হয় সেটাকে আমরা মাস্টার শিডিউলিং বলছি। ম্যানুফ্যাকচারিং শিডিউলিং, কোন একটা প্রসেসের জন্য ম্যানুফ্যাকচারিং এর জন্য যে শিডিউলিং করি সেটা। ডিটেইল অপারেশন শিডিউলিং বলা হচ্ছে এভরি এন্ড ডিটেইল অপারেশন ইন গিভেন প্রসেস, প্রসেসের ভিতরে আরো ছোট ছোট প্রসেস রয়েছে, সেই ডিটেইল অপারেশন প্রত্যেকটার যে শিডিউলিং করা হয় সেটাকে আমরা ডিটেইল অপারেশন শিডিউলিং বলি। ডিসপ্যাচিংটা কি, দেখো ডিসপ্যাচিংটা বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অফ ওয়ার্ক টু ডিফারেন্ট মেশিন অর ওয়ার্ক প্লেসেস, ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টেপ it translated production plans into reality or physically work. Dispatches are but put the production is effect by releasing and guiding manufacturing order, অর্থাৎ আমরা কি করছি, একটা মেশিনে অ্যাসাইনমেন্ট যেটা রয়েছে ডিফারেন্ট মেশিনের অ্যাসাইনমেন্ট গুলো দেখো একটা শার্ট যখন তোমরা তৈরি করো বা কোনো কিছু তৈরি করো, একটার একটা একখানে জয়েন করে আরেকখানে দাও, আরেকখান থেকে আরেকখানে দাও, তারপর একটা লাইন ঘুরে কিন্তু ফুল একটা, সেটা শার্ট হলে শার্ট, সেটা যদি টি শার্ট হয় টি শার্ট, বা প্যান্ট হলে প্যান্ট, সেটা কিন্তু রাউন্ড করে করা হয়। যারা আইতে কাজ করে তারা কিন্তু প্রতিদিন সকালবেলা গিয়ে কাজগুলো করে। তো ডিসপাসিং কে আমরা দুটি ভাগে ভাগ করছি, সেন্ট্রালাইজড ডিসপাসিং, ডিসেন্ট্রালাইজড ডিসপাসিং। বলা হচ্ছে আন্ডার দিস অর্ডারস আর ডিরেক্টলি ইস্যুড অন ওয়ার্কম্যান এন্ড মেশিন, এটা হলো এক্সেসিভ ইফেক্টিভ কন্ট্রোল। ডিসেন্ট্রালাইজ বলা হচ্ছে ইট ইজ প্রসিডিউর অল ওয়ার্ক অর্ডার ফর ফোরম্যান ডিসপার্স ক্লার্ক, অর্থাৎ সেন্ট্রালাইজ যে বিষয়টা সেটা হচ্ছে একটার পর একটা চলতে থাকবে, আর ডিসেন্ট্রালাইজ কখন কোনটা হবে সেটা কোঅর্ডিনেশন যারা করে তারা সাধারণত বলে দেয়। ওকে, ডিসপাসিং প্রসিডিউর রয়েছে এখানে। আমাদের সময় শেষের দিকে, তোমরা আবার একটু জয়েন করো, ঠিক আছে? ওকে, ইনস্পেকশন, এক্সপেক্টেটিং এন্ড ইভালুয়েটিং, এই তিনটা টার্ম যদি একটু দেখি। ইনস্পেকশনটা কি, ইনস্পেকশনটা অবশ্যই হচ্ছে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে কিনা। বলা হচ্ছে ইনস্পেকশন ইজ দ্য প্রসেস অফ ইনশিওরিং ওয়েদার দ্য প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং আর রিকুইজিট টু কোয়ালিটি অর নট। আমরা বলি না যে ইনস্পেকশনে আসবে আজকে ডাইস কোয়ালিটি ঠিক আছে কিনা, বা ল্যাবে ইনস্পেকশনে আসে, ঠিক আছে, অর্থাৎ যা হওয়ার কথা ছিল তা ঠিকঠাক হচ্ছে কিনা। এক্সপেক্টেটিং বলা হচ্ছে প্রত্যেকটারই একটা কি বলবো যে ফলো আপ দা হুইচ রেগুলেট দ্য প্রগ্রেস অফ দ্য ম্যাটেরিয়াল পার্টস দ্য প্রোডাকশন প্রসেস। একটা এক্সপেকটেশন থাকে, এক্সপেক্টেটিং থাকে যে এখন কতটুকু হবে, কিরকম হবে, কিরকম হওয়া উচিত ছিল সেটা। ইভালুয়েটিং, ইভালুয়েট করব কি, এক্সপেকটেশন এবং ইভালুয়েশন আলাদা জিনিস। ইভালুয়েটিং হচ্ছে এটা 5 গ্রাম হওয়ার কথা ছিল 5 গ্রামই হতে হবে, এই কালার হওয়ার কথা ছিল এই কালারই হতে হবে, এটা এই কালার হয়েছে কি হয়নি সেটা হচ্ছে ইভালুয়েটিং। এক্সপেকটেশন নানা প্রকার থাকতে পারে। ওকে, তো এই ছিল কিছু টার্মস আমাদের পিপিসির। আমরা যদি বলি যে ফাংশন গুলো, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস প্রথমত, দ্বিতীয়ত মেথড, মেশিন এন্ড ইকুইপমেন্ট, রাউটিং, এস্টিমেশন, লোডিং, শিডিউলিং, ডিসপাসিং, এক্সপেক্টেটিং, ইনস্পেকশন এবং ইভালুয়েটিং। তাহলে ম্যাটেরিয়াল থাকবে, কোন মেথডে তৈরি করব সেটা, কি কি মেশিন লাগবে,
মেশিন লাগার পর কোন প্রসেসে হবে, রুটটা কি, তারপর এস্টিমেশন করতে হবে কতটুকু লাগবে, লোডিং, তারপর মেশিনে দিতে হবে, লোডিং এন্ড শিডিউলিং, তারপর ডিসপ্যাচিং হবে, এক্সপেক্টেটিং ডিসপ্যাচিং, তারপর আমাদের একটা এক্সপেকটেশন সেই অনুসারে হচ্ছে কিনা, এবং ইভালুয়েশন, ইনস্পেকশন এন্ড ইভালুয়েটিং. These are the terms, these are the function, or these are the elements of production planning and control. Okay, now the phase or stages in PPC. Production planning এর জন্য আমাদের তিনটে স্টেজ রয়েছে: প্ল্যানিং ফেজ, অ্যাকশন ফেজ, কন্ট্রোল ফেজ. ভেরি সিম্পল, খুবই সহজভাবে বলি। প্ল্যানিং ফেজ, রুটি বানাবো, হ্যাঁ রুটি বানাবো, তাহলে কি কি লাগবে সবগুলো ঠিকঠাক করে ফেলে, রুটির আটা ময়দা যা লাগবে। অ্যাকশন ফেজ, তাহলে এবার কি করব, বানানো শুরু করব। কন্ট্রোল ফেজ, কন্ট্রোল ফেজে কি, বানানোর সময় কন্ট্রোল ফেজে যে হ্যাঁ রুটিটা আমার এতটুকু রাউন্ড হতে হবে, এতটুকু থিক হতে হবে, এরকম সুগন্ধ থাকতে হবে, সো ইউ হ্যাভ টু কন্ট্রোল। বলা হচ্ছে যে প্ল্যানিং, তো প্ল্যানিং এ ইউজিং দ্য ফেজ নেসেসারি অ্যাকশন আর টেকেন। কন্ট্রোল ফেজটা কি বলছে, যে আন্ডার দিস ফেজ দ্য ফাংশন ইনক্লুডেড a dispatching, follow up, inspection and evaluation. So it tries to analyze the expectation in work progress, and this is one of the important phase production planning and control. দেখো অ্যাকশন ফেজ এবং কন্ট্রোল ফেজ দুটো কিন্তু একই সাথে কাজ করবে। অ্যাকশন ফেজ মানে তুমি রুটি বানানো শুরু করেছো, কন্ট্রোল ফেজও কিন্তু সাথেই চলবে যে তোমার রুটিটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ওকে, সো দিস আর the stages of PPC. সো এখানে স্টেজেস অফ পিপিসি যদি আমরা বলি, প্ল্যানিং ফেজ, অ্যাকশন ফেজ এন্ড কন্ট্রোল ফেজ। প্ল্যানিং ফেজে পিওর প্ল্যানিং, অ্যাক্টিভ প্ল্যানিং, পূর্বে প্ল্যানিং করছি এবং পরে অ্যাক্টিভ যেটা কাজ করব। অ্যাকশন ফেজে ডিসপ্যাচিং অর্থাৎ কাজ শুরু হবে, এন্ড কন্ট্রোল ফেজে প্রগ্রেস রিপোর্টিং, ডাটা প্রসেসিং, যে এখন পর্যন্ত 10টা রুটি বানানো হয়েছে, সেই 10টা রুটির কি অবস্থা, ঠিকঠাক আছে কিনা, দিস আর ইট কন্ট্রোল ফেজ। তাহলে প্রত্যেকটা প্রোডাকশনের কি রয়েছে, আমাদের প্ল্যানিং ফেজ রয়েছে, সেকেন্ডলি আমাদের অ্যাকশন ফেজ রয়েছে, এন্ড থার্ডলি আমাদের রয়েছে কন্ট্রোল ফেজ। ওকে, সো ফাংশন অফ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল ইন এ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। অ্যাজ উই আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমরা সবসময় গার্মেন্টসেই বা টেক্সটাইল মিলে কাজ করে থাকি। সো ফাংশন অফ এ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল অন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কি কি কাজ করবে সাধারণত সে, বা একটা তার দায়িত্ব কর্তব্যগুলি সাধারণত কি হয়। So capacity planning considering machine line, workstation, skill, manpower, product. Capacity planning, this is much more important term. এটা নিয়ে আমরা পড়াশোনা করব, আমাদের লেকচার রয়েছে ক্যাপাসিটি প্ল্যানিং। ক্যাপাসিটি প্ল্যানিংটা হচ্ছে তোমার ফ্যাক্টরিতে প্রতিদিন ধরে নাও 30 টন ডাইং করা যেতে পারে। তো এই যে ক্যাপাসিটিটা, এই 30 টন তুমি কিভাবে কোন মেশিনে ডাইং করবা, সেটা হচ্ছে তোমার ক্যাপাসিটি প্ল্যানিং, কনসিডারিং দ্য মেশিন লাইন, ওয়ার্কস্টেশন, স্কিল, ম্যানপাওয়ার এটসেট্রা। ওকে, সেকেন্ডলি তাহলে তোমাকে এই ক্যাপাসিটি প্ল্যানিং করতে হবে। লাইন অ্যালোকেশন এস পার রিকোয়ারমেন্টস, যারা আইতে কাজ করো তারা অনেকটাই জানো। লাইন অ্যালোকেশন এস পার রিকোয়ারমেন্টস, তুমি কি বানাবা, টি শার্ট, শার্ট কিভাবে বানাবা, সে লাইন অ্যালোকেশন করতে হবে। মান্থলি সুইং প্ল্যানিং তোমাকে করতে হবে, কতটুকু হবে। ফলো আপ দ্য এক্সিকিউশন এন্ড ইচ প্রসেস অফ প্রসেস, ওই যে ঘুরতে হবে ফ্লোরে, কতটুকু কোন প্রসেস কার কোথায় কি সমস্যা হচ্ছে, কোনটার কতটুকু প্রগ্রেস। Follow up the execution of each process. Have the arrange the embellishment parts like embroidery and printing, fabric cut panel on time. অবশ্যই তোমাকে এগুলো আগে করে রাখতে হবে, নাহলে সুইং এর সময় গিয়ে টানাটানি করে তো আর খুঁজে পাবা না। Have to ensure cut panel binding system accurately. Have to ensure good quality fabrics. Sometime low skilled worker used, you can hamper the production, so skilled worker should be replaced. মনে করতেছে এখানে একটা জটিল কাজ, জটিল সুইং আছে, সেখানে নতুন একজন জয়েন করছে, তাকে দিয়ে তো হবে না, তাকে বড়জোর তুমি বাটন অ্যাটাচিং এ দিতে পারো। এই যে এগুলো কিন্তু কোঅর্ডিনেশন তোমাকে করতে হবে। ইউ হ্যাভ টু নো তোমার কোথায় কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কোন স্টেজটা তোমার কতখানি কমপ্লেক্স। সো সেই অনুযায়ী কিন্তু তোমাকে মেশিন থেকে শুরু করে ম্যান পাওয়ার পর্যন্ত সেট আপ করতে হবে। Okay, so in case of delay operation, requirements, time, accessories, push the concerned merchandiser to manage as soon as possible. If any technical problem raise, and then you should manage it. Have to maintain the continuous of each process. প্রত্যেকটা প্রসেস মেইনটেইন করতে হবে। জব অর শিডিউলিং, আবার তোমার যে শিডিউল আছে সেটা মেইনটেইন করতে হবে। ম্যাটেরিয়াল রিসোর্স প্ল্যানিং, ইনভেন্টরি, লোডিং, প্রোডাকশন কতটুকু হচ্ছে, প্রসেস সিলেক্টিং প্ল্যানিং, ফ্যাসিলিটি লোকেশন, যাই হোক অনেকগুলো এখানে প্রোডাকশন প্ল্যানিং অফিসারের বা প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোলের ফাংশন রয়েছে, যেটা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে করা হয়ে থাকে।
তো মোটামুটি আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল এটাকে আমরা বলবো যে রাউটিং, শিডিউলিং, ডিসপ্যাচিং, ফলো আপ। তো এই পুরো সবগুলোর ভিতরেই আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলটা রয়েছে। যে আমরা প্রথমে যে শেষের কথাটা বললাম যে রাউটিং বা রুটিং, তার আগে প্ল্যানিং রয়েছে, শিডিউলিং, ডিসপ্যাচিং এবং ফলো আপ। সো দিস মেক প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। সো আমরা যদি প্রথম থেকে একবার রিভিউ করে নেই, কেটে যাবে 1 মিনিট, আবার একটু জয়েন করবো সবাই। সেটি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল হচ্ছে নির্দিষ্ট